সোশ্যাল মিডিয়ার এক ক্লিক আর তারপরই অন্ধকার এক দুনিয়া। একটি সাধারণ বাসা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে চলছে এক ভয়ঙ্কর ফাঁদ। ভালোবাসার অভিনয়, বন্ধুত্বের প্রলোভন, আর সেই ফাঁদেই আটকে যাচ্ছে একের পর এক তরুণ। সিলেটে এমনই এক ভয়ঙ্কর মধুচক্র বা হানি ট্র্যাপের সন্ধান পেয়েছে পুলিশ। পুণ্যভূমি সিলেটের সোভানিকার যতরপুর এলাকার নবপুষ্প ১১৩ নম্বর বাসায় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল একটি সংগঠিত মধুচক্র। এই চক্রের মূল হোতা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা এবং তার সহযোগী জেসমিন আক্তার। তাদের কৌশল ছিল ভয়ঙ্কর চতুর। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সম্পর্ক গড়ে তোলা কিংবা সুন্দরী নারীর ছবি দেখিয়ে প্রলোভন সৃষ্টি। এরপর ডেকে নেওয়া হতো নির্জন সেই বাসায়। সেখানে অপেক্ষা করত এক দুঃস্বপ্ন। যুবকদের আটকে রেখে মারধর, এমনকি দেওয়া হতো ইলেকট্রিক শক। তারপর বিবস্ত্র করে ধারণ করা হতো ভিডিও, আর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করা হতো লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ। ঠিক একইভাবে বৃহস্পতিবার রাতে দুই যুবককে ফাঁদে ফেলে নিয়ে যাওয়া হয় সেই বাসায়। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের পরিবার পুলিশে খবর দিলে শুরু হয় তৎপরতা। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তানজিলা ও জেসমিন আক্তার সহ তাদের সহযোগী ওই চক্রের আরও দুই পুরুষ সদস্যকে। উদ্ধার করা হয় জিম্মি দুই যুবককেও। পুলিশ জানায় এই চক্রের কাছ থেকে উদ্ধার হয়েছে গাড়ি, অটোরিকশা এবং ব্যবহৃত প্রযুক্তি, যেগুলো দিয়ে পরিচালিত হতো এই অপরাধ। এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, আর তদন্ত চলছে এই চক্রের পেছনে আরও কেউ আছে কিনা তা জানতে। একটি ভুল ক্লিক, একটি ভুল সিদ্ধান্ত জীবনকে ঠেলে দিতে পারে অন্ধকারে। তাই সচেতনতার পাশাপাশি অপরিচিত সম্পর্ক থেকে দূরে থাকা এখন সময়ের দাবি। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।